পৃথিবীতে টাকার জন্য অনেক ভালো ভালো সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়। আবার এই টাকার জন্যই দেখবেন কোনো অপরিচিত মানুষের সাথেও অনেক ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। পৃথিবীতে টাকা থাকাটা যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি। আসলে টাকা থাকলে আপনার অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি মূল্য। আর টাকা ছাড়া দেখবেন কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই, কেউ আপনাকে গুরুত্বও দেবে না। তো অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দেখবেন সব সময় কিন্তু আমাদের কাছে টাকা থাকে না। তো অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই অনেক বেশি উপকার হয়। আর বললামই টাকা থাকাটা বর্তমান সময়ে অনেক বেশি দরকার, তাহলে দেখবেন আপনার গুরুত্ব অনেকটা আর মূল্য সবাই দেবে। আসলে টাকা ছাড়া এই দুনিয়ায় কারো মূল্য নেই, আর এটাই কিন্তু সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে যদি কোনো বন্ধু প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও আমার সংসারের ছোটোখাটো কাজগুলো দিয়ে ভিডিওটি সাজিয়েছি। আমার সংসারে যে খুব একটা দামি জিনিসপত্র রয়েছে সেরকম কিন্তু কিছুই না, খুবই সামান্য আমার সংসারের কাজকর্ম আর খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র। তো সেগুলো দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। প্রতিদিন বলতে ভুল হবে, আমি একদিন পর পর বা কোনো সময় 2 দিন পর পর ভিডিও দিয়ে থাকি। যেহেতু ছোট বাচ্চা আছে, তো সেজন্য কিন্তু প্রতিদিন বা একদিন পর পর ভিডিও দিতেও অনেক বেশি প্রবলেম হয়। তো যখন যেটা সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আগের দিনে আমার ড্রয়িং রুমের সোফার কভারগুলো সবগুলোই কেচে দেওয়া হয়েছিল, তো আমি আর সেই কাজটা করতে পারিনি। তো আজকে কিন্তু এই কাজটা করে নিচ্ছি। তবে এই ধোয়া কাচার কাজগুলো কিন্তু আমি করিনি। তো বাড়িতে মা এসেছিল আর তার সাথে মামি ছিল, তো ওরা মিলেই কিন্তু কাজগুলো করেছে। তো আমি কিন্তু সুন্দর করে সোফার কভারগুলো দিয়ে নিচ্ছিলাম। আর সোফার কভারগুলো না দিলে আমার কাছে ভালোই লাগে না, কেমন যেন লাগে। যেহেতু অনেক দিন থেকেই সোফার কভার দেওয়া হয়, আর কভার ছাড়া কেমন যেন খালি খালি লাগে, দেখতেও ভালো লাগে না। আর যেহেতু কভারগুলো সাদা কালো, দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে, তো সেজন্য কিন্তু সুন্দর করে কভারগুলো দিয়ে দিয়েছি। একটা ঘরকে তখনই ভালো লাগে যখন সেটাকে সুন্দর করে সাজানো হয়। হয়তো আমার সংসারে খুব একটা জিনিসপত্র নেই বা কোনো দামি জিনিসপত্র নেই, তবে চেষ্টা করি যতটুকু রয়েছে সেগুলোর মধ্যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। আসলে ঘর সাজাতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, তবে হয়তো সবার সামর্থ্য হয় না সব কিছু দিয়ে সুন্দর করে সাজানোর। তো যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমরা ঘর সাজিয়ে থাকি। তো আমার হয়তো খুব একটা জিনিসপত্র নেই, তবে যতটুকু আছে সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করি। যে কোনো জিনিস ভালোবেসে সাজিয়ে রাখলে সেটা অনেক বেশি ভালো লাগে, যতই জিনিস কম থাক আর যাই থাক। আর সংসারটা যেহেতু অনেকটা ভালোবাসার একটা জায়গা, তো যেমনই থাক না কেন আমার কাছে অনেক বেশি শান্তি লাগে, অনেক ভালোবাসার আর শান্তির একটা জায়গা আমার কাছে। আর যেহেতু বেশিরভাগ সময় আমি ঘরেই থাকতে বেশি ভালোবাসি, তো সেই জন্য কিন্তু চেষ্টা করি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যার কাছে যতটুকু আছে সে যদি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে দেখবেন জীবনে কোনো অশান্তি হবে না, অনেক ভালো থাকতে পারবেন। আসলে আমরা কি করি, অন্যের যা কিছু দেখি সেটাই আমাদের ভালো লাগে, আর আমাদের মনে হয় যেন সেগুলো যদি পাই অনেক বেশি ভালো হয়। আসলে সবার কপালে কিন্তু সব কিছু হয় না, তো যার যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি,
তাহলে হয়তো অনেক বেশি ভালো থাকতে পারবো। আর আমিও এভাবে কিন্তু সব সময় নিজের কাছে যতটুকু আছে সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আর এতে হয়তো আমি অনেক বেশি ভালো থাকতে পারি। মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা সমস্ত কিছুই কিনতে পারি না, সেটার জন্য অনেকটা সময় আর ধৈর্যের অপেক্ষা করতে হয়। তো অবশ্যই সেভাবেই চলার চেষ্টা করি, ধৈর্য নিয়ে চলার চেষ্টা করি। তো ধৈর্য নিয়ে চললে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবে। তবে সবার কিন্তু ধৈর্য সমান হয় না, অনেকের একেবারে ধৈর্য থাকে না। তো সেজন্য হয়তো অনেকে সংসার করতেও পারে না। তো সংসার জীবনে তো ধৈর্যটা অনেক বেশি দরকার। ধৈর্য না থাকলে একটা সংসারে আপনি কখনই টিকে থাকতে পারবেন না। তো সেটাই, যাদের ধৈর্য রয়েছে তারাই কিন্তু সংসার করতে পারে। আর অবশ্যই সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারে। নিজের কাছে যতই কষ্ট হোক আর যাই হোক, অবশ্যই কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তাহলে একটা সংসারে আপনিও ভালো থাকতে পারবেন আর অবশ্যই সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঝাড়ু দিয়েও নিয়েছিলাম। তারপরে চলে গেছি রান্নাঘরে। তো আজকে কিন্তু চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কিন্তু চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পুরানা। আমার শাশুড়ি মায়ের এটার বয়স প্রায় 20 বছরেরও বেশি হবে। তো তখন থেকে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। তো যাই হোক, যত্ন করে রেখেছি বলে হয়তো অনেক বেশি ভালো আছে। দেখবেন যে কোনো জিনিস অবশ্যই যত্নের উপর নির্ভর করে। আর অবশ্যই ভালোবাসা দিয়ে রাখতে হবে। আসলে যে কোনো জিনিসই হোক বা সম্পর্ক হোক, সেটাতে যদি ভালোবাসা আর যত্ন থাকে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যে কোনো সম্পর্ক দেখবেন আপনি যদি যত্ন না করেন কোনো সম্পর্ক, তাহলে সেই সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সবটাই কিন্তু যত্ন আর ভালোবাসার উপর নির্ভর করে। যাকে যত বেশি ভালোবাসা দিতে পারবেন, যত্ন করতে পারবেন, সেই জিনিসটা ঠিক ততটাই ভালো থাকবে। তো অবশ্যই আমি সব সময় যত্ন করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার শাশুড়ি মায়ের জিনিস, তো আমি অবশ্যই চেষ্টা করি আরও ভালোভাবে রাখার, যাতে আরও অনেক দিন পর্যন্ত চলে যায়। তবে এখন কিন্তু ইন্ডাকশন ওভেনটা কেনা হয়েছে, তো সেটা তো মাঝে মধ্যে রান্না করব। তো এখনও পর্যন্ত সেটা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট্ট। তো সেজন্য দেখি কোথায় রাখা যায়। তো অবশ্যই সেটা বের করতে হবে আর সেটা তো রান্না করব। যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট, তো সেজন্য কোথায় রাখবো এখনও জায়গা খুঁজে পাচ্ছি না। তো যখন জায়গা হবে তো অবশ্যই বের করে সেটাতে রান্না করব। তো ওইদিকে চুলাটা ভালো করে তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে মামি ছিল, তো মামি কিন্তু এদিকে ডাঁটা শাকগুলো কেটে দিচ্ছিল। আর এই যে ডাঁটা শাক নিয়ে এসেছিল বাজার থেকে, আর শাকগুলো এত বেশি ফ্রেশ ছিল, কি বলবো, অনেক বেশি ফ্রেশ ছিল। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। অল্প একটু ডাল দিয়ে যদি এই ডাঁটা চচ্চড়ি করা যায়, সত্যি অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ওখানে কিন্তু মামি সুন্দর করে ডাঁটাগুলো কেটে দিচ্ছিল। আর তার সাথে আজকে আমি ভাবলাম যে আমার মিক্সার গ্রাইন্ডারটা সুন্দর করে একটু ক্লিন করে নেব। তো ওটা অনেক দিন থেকে ক্লিন করা হয়নি। আর পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তো তারা নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে তো অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ওরা জানি না পরিষ্কার করেছে কি না। তো সেই জন্যই কিন্তু আমি ভালো করে এখন একটু ক্লিনিং করে নিচ্ছিলাম। নোংরা জিনিস দেখতে কার ভালো লাগে, তাই না? আমার তো একেবারেই ভালোই লাগে না, কেমন যেন লাগছিল। যদিও হয়তো আমি এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হইনি, তাও কিন্তু আমার কাছে ভালোই লাগে না এলোমেলো থাকলে। আমি চেষ্টা করি সমস্ত কিছুই সুন্দর করে ক্লিন করে রাখার, গুছিয়ে রাখার। যতই আমার শরীর ভালো থাকুক বা না থাকুক, আমার কাছে জিনিস যদি এলোমেলো থাকে, নোংরা হয়ে থাকে, একেবারেই ভালো লাগে না। মনে হয় যে আমি শান্তি মতো ঘুমাতেও পারি না, এরকমই মনে হয়। তো সেই জন্যে কিন্তু সুন্দর করে আমি ক্লিনিং করে নিচ্ছিলাম। আর এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু অনেক দিন হয়ে গেল। তো এই যে যত্ন করে রাখি বলে হয়তো বেশ ভালোই থাকে। তো এটা কিন্তু প্রায় 5 বছরেরও বেশি হয়ে গেল। তো এখনই কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর এটা হওয়াতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে। রান্নার কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয় এই মিক্সচার গ্রাইন্ডারে, খুব সহজে কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায়। তো এটা থাকাতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে আমাদের গৃহিণীদের। আগে কিন্তু এরকম সুযোগ সুবিধা একেবারেই ছিল না। আমাদের মা দাদিরা কিন্তু অনেক বেশি কষ্ট করেছিল, তবে এখন কিন্তু অনেক সুবিধা, এখন কিন্তু রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। আমি সব সময় আমার সংসারের প্রত্যেকটা জিনিসকেই সুন্দর করে সব সময় পরিপাটি করে রাখার চেষ্টা করি, কারণ মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা সব সময় সব জিনিস কিনতে পারি না। আর একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকেই কিনতে হবে। আর কিনতে গেলে দেখবেন যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম, তো অনেক টাকা লেগে যায়।
তো আমি চাই না আমার সংসারের আরও বাড়তি কোনো খরচ হোক, আর এমনিতেও অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আমার পেছনে। তো সেই জন্যই হসপিটালে প্রচুর টাকা বিল এসেছিল। তো এখন যদি আবার কোনো কিছু নষ্ট হয় তো আমার কাছে একেবারেই ভালোই লাগে না, কারণ অনেক টাকা যেহেতু খরচ হয়েছে, তো সেজন্য অবশ্যই একটু সেভ করে চলার চেষ্টা করি। যে কোনো জিনিস সবসময় কিন্তু যত্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি, তাহলে আমার সংসারের আর কোনো ক্ষতি হবে না, সংসারে একটু হলেও আমি সেভ করতে পারবো। আর বললামই যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলা উচিত। হিসেব আর বুদ্ধি ছাড়া একটা সংসারে কখনোই কিন্তু উন্নতি করা সম্ভব হয় না। তো অবশ্যই আমি সেভাবে চলার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে তারপরে অনেক কাজ করেছি, এদিকে রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো আজকে আর শেয়ার করা হয়নি। তো ছাদে গেছিলাম আজকে কাপড়গুলো শুকোতে দিতে। আমি কিন্তু খুব একটা যাই না, তবে আজকে গেছিলাম। আর ছাদে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার এই যে ছাদে যে গাছগুলো ছিল, তো আমার অনেক শখের একটা গোলাপ গাছ ছিল, তো গোলাপ গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো সেটা দেখে অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে কিছু করার নেই। গোলাপ গাছটা প্রায় অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তো সেগুলো একটু শেয়ার করেছি। যে কোনো জিনিস বললামই যত্নের উপর নির্ভর করে, আর যত্ন ছাড়া এই যে তার প্রমাণ কিন্তু এখানে দিয়ে দিলাম। যত্ন ছাড়া যে কোনো জিনিস খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার গাছগুলোরও ঠিক সেরকমই অবস্থা হয়েছে, যেহেতু যত্ন নিতে পারিনি, তো সেজন্য এরকমই অবস্থা। তো দেখে অনেকটাই খারাপ লাগছিল। তো যাই হোক, আজকে খুবই এলোমেলো একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।